আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি একটু আগে যে আপনাকে দেখালাম জামাত ক্ষমতা আসলে তাদের যে এজেন্ডাগুলো থাকবে, তাদের যে পলিসিগুলো, তার মধ্যে একটা পলিসি আমার চোখে নজর কেড়েছে। যে বিষয়টি আসলে আমি খুবই আবেগাপ্লুত হয়েছি। মানে আমি যেটি কিছুদিন আগে ফিল করেছি সেটি তারা করবেন বলে ঘোষণা দিয়েছেন। অলরেডি আমিরে জামাত সেটি বলেছেন। সেই পলিসিটি কি সেটি নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি বলছি যে আসলে কেন আমার এই চাওয়াটা। আমি রিসেন্টলি আম্মাকে নিয়ে হসপিটালে কয়েকটি প্রায় 4টি হসপিটালে আমি গিয়েছিলাম। তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল ছিল 3টি। তো এই হসপিটালগুলো দেখে আমার যে বিষয়টি মনে হয়েছে যে এখানে অনেক রকমের রোগী আসেন, অনেক বয়সী রোগী আসেন। তো তাদের পরিস্থিতি দেখে আমার খুবই খারাপ লেগেছিল। তো সেটা আসলে মানে আমার ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তো আমি দেখি অনেক বয়সী রোগী 60, 70, 80। তো এই রোগীগুলো আসলে বাংলাদেশের হচ্ছে ওল্ড সিটিজেন। এই ওল্ড সিটিজেন অর্থাৎ সিনিয়র সিটিজেন যেটাকে আমরা বলি, তাদের আসলে রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে তাদের প্রতি। সেই দায়িত্ব যদি রাষ্ট্র পালন না করে, এটি নাগরিকের কাছে রাষ্ট্র দায়বদ্ধ, মানে নাগরিকের কাছে এই রাষ্ট্র কিন্তু আসলে দায়বদ্ধ এই সিনিয়র সিটিজেনশিপ যারা রয়েছেন তাদের প্রতি। আমরা কিন্তু এই সিনিয়র সিটিজেনদের প্রতি আমরা সুবিচার করতে পারি না। এই যে হসপিটালগুলোতে গেলে দেখবেন বেড ছাড়া কেউ পড়ে আছে, কেউ শুয়ে আছে। মানে এগুলো দেখভাল করার তেমন কোনো ব্যবস্থাও আসলে খুব একটা ভালো পর্যায়ের নেই। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রত্যেকটি সিনিয়র সিটিজেনকে আমাদের পার্সোনালি আমাদের বেশি করে টেক কেয়ার করা দরকার, যেটা আসলে গভর্নমেন্ট হসপিটালগুলোতে আমরা ওভাবে পাই না। তো জামাত ইসলামী যে উদ্যোগটা নিয়েছে আমি সেটি বলি, সেটি হচ্ছে 60+ এবং 5 বছরের নিচের সবার জন্য চিকিৎসা ফ্রি। এই যে একটা বিষয় আমার আসলে খুব ভালো লেগেছে। আমি আসলেই আবেগাপ্লুত, কারণ এটি রাষ্ট্রের কাছে একজন সিনিয়র নাগরিকের, একজন সিনিয়র সিটিজেনের একটা চাওয়া বা অধিকার। এটা তাকে, এই রাষ্ট্র তাকে সম্মানটুকু করতেই পারে, এটা করা উচিত। তো এই ধরনের চিন্তা জামাত ইসলামী করছে, এটা আসলে অসাধারণ, শুধু অসাধারণ, বলার ভাষা নেই। এটা আসলেই খুবই অসাধারণ হয়েছে। যদি জামাত ইসলাম ক্ষমতা আসতে পারে, অবশ্যই এটা আমাদের জন্য খুব ভালো একটা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি রিয়েলি প্লিজড যে এরকম একটা বিষয় জামাত ইসলাম তুলে নিয়ে আসছে, এরকম একটা বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে। এটা আমার ব্যক্তিগত একটা খুব প্ল্যান আমার লাইফে ছিল যে রাষ্ট্রের এই ধরনের মানুষগুলোকে যেন একটা পুনর্বাসন করা যায়, রিহ্যাবিলিটেশনের মতো। যে নাগরিকগুলোকে আমরা ঠিকমতো টেক কেয়ার করতে পারি না, ইচ্ছা থাকলে আসলে হয় না। কিন্তু রাষ্ট্র যদি তাদের এই ব্যবস্থা করে, দায়িত্ব নেয়, তাহলে হয়তো আমাদের দায়িত্বের বোঝাটা কিছুটা হলেও হালকা হবে। দর্শক, আশা করছি আপনাদের ভালো লাগবে। জামাত ইসলামের এই পলিসিগুলো অবশ্যই ইতিবাচক এবং আপনারা সেটি গ্রহণ করুন। তাদেরকে হ্যাঁ ভোট দিয়ে এই রাষ্ট্রকে বিজয়ী করুন। পাশাপাশি জামাত ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই সুন্দর সুন্দর পলিসিগুলো মেকিং করার, ইমপ্লিমেন্টেশন করার জন্য উৎসাহিত করুন। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে নারীদের প্রেগন্যান্সির সময় প্রাথমিক চিকিৎসা ফ্রি। এটি অনেক ভালো একটি পদক্ষেপ, একটি ভালো পলিসি।
নারীদের জন্য উচ্চশিক্ষার যে বিষয়টি রয়েছে সেটিও তারা ফ্রি করছেন, সেটিও ফ্রি করবেন। এইটা অনেক ভালো ভালো পলিসি। এগুলো আসলে জামাত ইসলামী দেশটাকে সেবা করার জন্য অপেক্ষা করছে। আরেকটা দল আছে বা আরও অনেক দল আছে, তারা দেশটাকে ছিঁড়ে কুকুরে কুকুরে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। সুতরাং সিদ্ধান্ত আপনার। আপনি আসলে কাকে আপনি বিজয়ী করবেন, কাকে এই দেশে দায়িত্ব দেবেন, কাকে আপনার নেতা নির্বাচিত করবেন, এই দায়িত্ব আপনার, একান্ত আপনার। জামাত ইসলাম রয়েছে আপনাদের আশেপাশে, শুধু খেয়াল করুন, দেখুন। একটু সুযোগের অপেক্ষা। জামাত অনেক ভালো কিছু করতে পারছে না, তাদেরকে একটু সুযোগ দিন। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভালো লাগলে ছড়িয়ে দিবেন।